হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে ছিল জগদ্ধাত্রী পুজোর নবমী। তো আজকে প্ল্যান করেছিলাম চন্দননগর যাব। তো যাই হোক, চন্দননগরে যাওয়া হয়নি, কিন্তু এখানে আমি হালিশহরে আরেক মায়েরই দর্শন করতে গিয়েছিলাম আমার কাকার মেয়ের বন্ধুর বাড়িতে জগদ্ধাত্রী পুজো। তো এখানে দেখো আমার বোন আমার মেয়েকে নিয়ে দাঁড়িয়েছিল। তো গেটটা এত সুন্দর সাজিয়েছিল পুরো অরিজিনাল গোলাপ দিয়ে। আর এখানে দেখো আরতি হচ্ছে, মায়ের মুখটা এত সুন্দর লাগছে কি বলবো। আর আমার মেয়ে ওই ঢাকের আওয়াজে নেচে উঠেছে। আর খেতে বসে পড়েছি, পাতা আর খিচুড়ি দিয়ে চলে গেছে। খিচুড়িটা এত গরম আর এত টেস্টি হয়েছিল, মানে কি বলবো। আমি ভয়েস ওভার দিচ্ছি, আমার মনে হচ্ছে আবার খিদে পেয়ে গেল খিচুড়িটার কথা ভেবে। আর খিচুড়ি আলুর দম দিয়েছিল, আর আমার মেয়েকে একটা পাতা দিয়েছিল। আমি যেখানেই খেতে যাই না কেন, আমার মেয়েকে যদি একটা প্লেট বা পাতা যাই হোক ওকে দেওয়া হয় আর একটুখানি খাবার দেওয়া হয়, তাতেই খুব আনন্দ। ও যদিও খায় না, যাই হোক ও খুব আনন্দ পায়, মজা পায়। আর এখানে দেখো আমি মজা করতে এত ভালোবাসি, এখানে খাচ্ছি আর আমার কাকার মেয়েদেরকে এটা সেটা বলে ইয়ার্কি মারছি, মজা করছি। মানে মিলেমিশে দিনটা খুব ভালোই আমার কাটছে। আর এখানে দেখো চাটনির পরে পায়েস পড়ে গেল। পায়েস খেতে কার কার ভালো লাগে, আমার তো ভালোই লাগে। আর তার মধ্যে দিয়ে গেল রসগোল্লা। আমার রসগোল্লা থেকে পান্তুয়াটা খেতে বেশি ভালো লাগে, কিন্তু যাই হোক ঠাকুরের প্রসাদ সবই ভালো। দেখো রসগোল্লাটাও খেয়ে নিলাম। আর এখানে খাওয়া দাওয়া কমপ্লিট করে বাড়ি ফিরছি। আর বাড়ি যেতে যেতে ঘটেছে আরেকটা কাণ্ড। আর চন্দননগরে একটা প্যান্ডেলে করেছিল ঘুরি বাবাদের পারফরমেন্স, সেটাও আমার দেখার ইচ্ছা ছিল। জানি না মা জগদ্ধাত্রী আমাকে ভালোবেসে আমার ওপর কৃপা করেছে, তাই আমি এই আসার পথে অঘরী বাবাদের পারফরমেন্সটাও দেখে ফেললাম। আমাদের এখানেই মিলগেটের পাশে হচ্ছিল এটা। তো যাই হোক, সব মিলিয়ে দিনটা এত ভালো লেগেছে, এত ভালো কেটেছে কি বলবো। আর আপনারা সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, একটা কমেন্ট করবেন। আর এখানে অঘরী বাবার পারফরমেন্স দেখে আসার পথে দেখছি ছট পুজোর লাইটিং। আজকে মোটামুটি ছট পুজো আর জগদ্ধাত্রী পুজো দিয়ে দিনটা ভালোই কাটলো।